যদি কাজা নামাজ থাকে, অনেক কাজা নামাজ জমে আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন তার জন্য কাজাগুলো আদায় করা বেশি জরুরি নাকি নফল আদায় করা বেশি জরুরি। কারণ কাজা আদায় করা মানে হলো পরনে লুঙ্গি ছিল না, আগে লুঙ্গি পরলেন, আর নফল আদায় করার মানে হলো মাথায় পাগড়ি নাই, নতুন করে পাগড়িটা বাঁধবেন। তো ভাই পরনে যদি লুঙ্গি না থাকে, মাথায় পাগড়ি বাইতে কি করবেন? আগে নিচটা ঢাকেন, যন্ত্রপাতি ঢাকেন, এরপর উপর দিয়ে বাঁধবেন কি বাঁধবেন না সেটা পরের আলাপ। কারণ মাথায় পাগড়ি না বাঁধলেও কোনো গুণ হবে না, না কবিরা না সবিরা, কোনো গুণ হবে না। আর বাঁধলে উত্তম সেটা ভিন্ন আলাপ, না বাঁধলে কোনো গুণ হবে না। তো নিজ দিয়ে যে সব বলা, আপনার যে গুনাহ হচ্ছে খবর আছে, তা আপনার জিম্মায় কাজা আছে, এই মুহূর্তে মরলে আদায় করবে কি? করবেটাকে আদায়। তো এই যে গাফলতি আমাদের ভেতরে ডেইলি অন্তত আসলে যদি গুরুত্ব থাকতো, ডেইলি 2-4 ওয়াক্ত করে অন্তত কমাতাম। এমন জটিল ব্যাপার যে আগের যুগে হয়তো নামাজ পড়ি না, এখন পড়া শুরু করেছে, 10 বছর পড়ি না, বা পড়লেও সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একদিন, বা শুধু জমাটা পড়েছি, ভালো কথা। তাহলে মোট কয়েক তো হতে পারে একটা আন্দাজে, একদম অ্যাকুরেট না পড়লে একটা আন্দাজে হিসাব বের করেন। হিসাব বের করে ডেইলি একটু একটু কমান, একটু একটু কমান। মাগরিবের পর 3 ওয়াক্ত কাজা করেন, এশার পরে 5 ওয়াক্ত করেন, একটু একটু কমান। তো এই না কমানোই কিন্তু এটা প্রমাণ করে আসলে দুনিয়ার সবার গুরুত্বই বুঝে এসেছে, আল্লাহর গুরুত্বটা বুঝে আসেনি আমাদের বিবেকে। এমনকি 3 বছরের বাচ্চা যদি তাকিয়ে থাকে, দেখবেন লোকে পাপ করতে পারে না, আপনি পারবেন? 3 বছরের বাচ্চা তাকায় আছে, মোবাইলে খারাপ জিনিস দেখতে পারবেন? এটা পৃথিবীর কেউই পারবে না। তার বিবেকে বাঁধবে, তার কাছে লজ্জা লাগবে। কিন্তু আল্লাহ যে প্রতিটা মুহূর্তে দেখছেন, একটাবার মনেও পড়ে না। তাহলে সুতরাং আল্লাহর সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়ে গেছে, এটাকে আরো বাড়ানো দরকার না কমানো দরকার? আমার মূল বার্তাই আজকে এটা, যে আল্লাহর সঙ্গে যে দূরত্ব হয়েছে, এটা আরো বাড়ানো দরকার না কমানো দরকার? আল্লাহর সাথে সম্পর্ক হবে এমন, দুনিয়ার সবার থেকে নিরাশ হতে পারি, কিন্তু আল্লাহর ব্যাপারে নিরাশা আমার দিলে কখনো আসবে না। নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা পর্যন্ত পেরেশান। কেন? সামনে বিশাল সাগর, পেছনে ফিরআউনের বাহিনী, তারা পর্যন্ত বলে উঠলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। কি পরিমাণ, মানে বাক্যটা খেয়াল করেন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। ইন্না লামুদরাকুন, কত তাকিদ! একদিকে ইন্নার তাকিদ, একদিকে লামের তাকিদ, আর একদিকে মুদরাকুন ইসমে মাফউল ব্যবহার করার তাকিদ। 3 তাকিদের সাথে বলছে অবশ্যই গ্রেফতার হয়ে গেছি, আজকে কোনো মুক্তি নাই। নবী মুসা আলাইহিস সালাম কি বললেন? আমরা গ্রেফতার হয়ে গেছি, চল এখন আমরা ধরা দিই। এগুলো বলেছিলেন না, তিনি বলে উঠলেন, ক্বালা কাল্লা।